দেখো আমার বর সকাল থেকে গাছ পরিষ্কার করছে, তাই আমিও পাশে দাঁড়িয়ে আছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন বাজছে 9টার ঘরে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সারাদিনটা কীভাবে কাটাই সেটাই শেয়ার করব। আর এই যে বর ক্যান্টিন থেকে দুটো হাক্কা চাও মশলা নিয়ে বর ক্যান্টিন থেকে দুটো হাক্কা চাও নিয়ে এসছে, তো সেটাই আজকে সকালে জল খাবার হবে। এইটা না আমি এতদিন খাইনি বলতে আমাদের এদিকে এই চাউমিনটা পাওয়া যায় না, তো ওদের ক্যান্টিনে পাওয়া যায়, তাই নিয়ে এসছে, আজকে বানাবো। আর এইদিকে এক কাপ দুধ চা নিয়ে বসে গেছি। আর এই যে মেয়ে স্কুল থেকে চলে এসছে, আসার সময় বাবাতে একটা চকলেট কিনে দিয়েছে, সেটা নিয়েছে, খাচ্ছে, ড্রেসটা খুলে সেটা খাচ্ছে। চাউমিন আমার পুরো রেডি, হাক্কা চাউমিন। বসো, কতদিন নাই, বসো, চ বস বস, টেবিলে বস। কেমন খেতে হয়েছে? এই কেমন খেতে হয়েছে? যে সকাল সকাল জল খাবার, হাক্কা নুডলস। কি কেমন, কি হাক্কা নুডলস বাপি নিয়ে এসছে ক্যান্টিন থেকে। যে বর গেছিল বাজারে, রোদে আসার সময় নিয়ে এসছে লস্যি খাওয়ার জন্যে আমুলের টক দই, আর একটা মাথাতে কলম করেছে, সাদা চুলগুলো, পাকা চুলগুলো সাদা কালো করার জন্যে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে এই যে খেলো চিংড়ি, আর একদিকে পাটের শাক। যদিও পাটের শাক বুড়ো হয়ে গেছে, কিন্তু আমার বর যেহেতু পাটের শাকের সিজনে ছিল না, খেতে পাইনি কচি কচি, তাই বুড়োটাকেই খাবার সোডা দিয়ে সেদ্ধ করে নরম করেছি, খাবে বলে। আমার বর গেছিলো বাজারে, আর ছেলে গেছিলো টিউশনি পড়তে। দুজনাই রোদে রোদে এসছে, এতটাই গরম লেগে গেছে যে মাটির মধ্যেই শুয়ে পড়েছে। আর সেইটা দেখে আমার মেয়ে দেখুন বরের পেটের উপরে চেপে পড়ে খেলা করছে, মানে ও খুব আনন্দ পেয়েছে বাপি মাটিতে শুয়ে আছে, ওর পেটের উপরে নাচবে বলে। আর পেয়ে হয়ে গেছে, কি অবস্থা, সব কি সুন্দর বসে বসে টিভি দেখছে বাপ বেটা মিলে। আর আমি রান্না করতে গিয়ে পুরো এই যে কি অবস্থা, পুরো ঘেমে গেছি। আর এদিকে মেয়েটাকে খেতে দিয়েছি, আর রান্না হয়েছে ভাত আর চিংড়ি পেঁয়াজ, চিংড়ি পেঁয়াজ দিয়ে ভেজেছি, এটা তেল কই, আর আমের চাটনি, গন্ধরাজ লেবু, আর খেরো চিংড়ি, আর পাটের শাক। আজকে এই রান্না হয়েছে। আর এদিকে একটা শিঙি মাছ নিয়ে এসছে, সেই মাছটার একটু ঝোল করব। তাই নাও তেল কই,
ইউটিউব দেখে বানিয়েছি। এই দেখুন ম্যাঙ্গো কুলপি। কেমন হয়েছে? খাও না। ঠান্ডা লেগেছে বলছে। রেসিপি তাই ইউটিউব দেখে আম কুলপি বানিয়েছি। কুলপি দেখুন। গুড ইভিনিং। এখন সন্ধেবেলায় আমি যাচ্ছি কালকে ষষ্ঠীর বাজার করতে। এই যে পুরো রেডি হয়ে গেছি। 250 লিচু নাও, লিচু বেশি লাগবে না। হ্যাঁ 8 পিস। হ্যাঁ খাবি গরম তো। হ্যাঁ এসছি বাজার থেকে আম লিচু। কালকে ষষ্ঠীর বাজার মানে তো আম লিচু বাজার করে চলে এসছি। এবার রাতে রান্না বসায়। ঘড়ির কাঁটা 15টা বাজছে, অনেকটাই রাত হয়ে গেছে। আর এত গরম, তাও রান্না করতে হচ্ছে। দেখালি মেয়ে দেখুন চেয়ার দিয়ে জ্বালাচ্ছে। রান্না বসিয়ে দিয়েছি। রাতে আজকে সিম্পল দিনেকার তরকারি, যে দিনেকার ওই চিংড়ি দিয়ে খেরোর তরকারি আছে, আর কই মাছ ভাপাও আছে, তেল কই যেটা করেছিলাম। রাতে শুধু করছি ভাত আর ডিমের ঝোল, পাতলা করে ডিমের ঝোল করব। কেননা এত গরমে না মানে বেশি রিচ খেতে ভালো লাগছে না। তো সেই জন্যে, আর আমার কর্তামশাই কিছুতেই মানে হালকা জিনিস খেতে পারেন না। তো তার জন্য একটু একটুখানি রিচ করতেও হয়। আর গেছিলাম বাজার থেকে এগরোল খেয়ে এসেছি, তার জন্যে অতটা খিদেও নেই। তো যাই হোক রান্না করি, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। কালকে না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাজার থেকে এসে রান্না বান্না করার পরে এতটাই গরম লাগছিল যে আমি আর মানে ভিডিও করার মতন অবস্থাতে আর ছিলাম না। তো ভিডিওটা ওই জন্য সকাল থেকে আবার শুরু করেছি। এই যে টান করে ছাকুর দিয়ে চপ পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে বসে গেছি। ঘরে পেঁয়াজি ভেজেছি। আর অনেক বকবক করলাম, আর বকবক করব না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি মুড়িগুলো খেয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।